আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক। নতুন আইন সম্বন্ধে আপনারা নিশ্চয়ই অবগত। সবাই শুনেছেন যে কি কি আইন নিয়মকানুন দিয়েছে বা দিবে। এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন লোকাল বাসগুলোর অবস্থা, এগুলো কি পুলিশের চোখে পড়ে না? এগুলো কি আইন শৃঙ্খলা বাহিনী তাদের নজরে পড়ে না? দেখেন কিভাবে সাইড করে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে। ওই পাশে একটা তুরাগ বাস দাঁড়িয়ে আছে, তার পিছনে অনেকগুলো বাস আটকে আছে, জ্যাম লেগে আছে, যাচ্ছে না, যাত্রী উঠাচ্ছে। এখানে ট্রাফিক সার্জেন্ট, এখানে এরা কেউ দেখতেছে না। এখন দেখেন এই যে আমার পাশে আমরা যারা রাইড শেয়ার করি তারা এক সাইড হয়ে কিন্তু আমরা শৃঙ্খলাভাবে সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আমরা রাইড শেয়ার করতেছি বা যাত্রী নিচ্ছি। এই যে দেখেন আরেকটি বাস আসলো, এসে সামনে দাঁড়িয়ে পড়লো। এগুলো কি আসলে কি পুলিশ বা ট্রাফিক সার্জেন্ট এরা কি দেখে না? এদের বিরুদ্ধে কি কোনো আইন নাই? শুধু আইন কি আমাদের এই রাইড শেয়ারের উপর, আমাদের এই বাইকের উপর শুধুই কি আইন প্রয়োগ করা হয় আপনাদের জন্য? কেন শুধু এই বাইকের উপর আইন প্রয়োগ করা হবে? যাই হোক, বেশি কথা বলতে চাই না, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। আর জ্যামজটের কথা যদি বলতে চাই, এখানে দেখেন প্রাইভেট কারের অবস্থা দেখেন, আর মোটরসাইকেল দেখেন, কয়টা মোটরসাইকেল আর প্রাইভেট কার এবং বাস, সিএনজি কত গো দেখেন। এখানে বেশিরভাগ হচ্ছে আপনার প্রাইভেট কার, অনেক প্রাইভেট কার। তো জ্যামজটটা কি শুধু আমাদের বাইকের জন্যই কি জ্যামজটটা ঢাকা শহরে সৃষ্টি হয়, নাকি শুধু প্রাইভেট কার বা অন্য অন্য যানবাহনের জন্য তৈরি হয় এই জ্যামজট? এই প্রশ্নটা আপনাদের কাছে থেকে গেল। আর মেইন কথা হচ্ছে, এখন আমি আপনাদেরকে একটা নিউজ দিতে চাচ্ছি যে শুনেছি যে আগামী শুক্রবার সকাল 10টা বাজে প্রেস ক্লাবের সামনে যারা রাইড শেয়ার করে তারা একটা প্রতিবাদ সভা করবেন। সেখানে বলা হবে যে যে আইনগুলো তারা প্রস্তাব করেছে সেই আইনগুলোর যেন বাস্তবায়ন না হয়, সেই ক্ষেত্রে একটা প্রতিবাদ সমাবেশ সেখানে হবে। সেখানে ঢাকা শহরের এবং বাইরের যত রাইড শেয়ার যারা করেন তারা সেখানে উপস্থিত হবে। এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও বানাবো ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন। সেই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে সেখানে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা যদি সময় পান, সুযোগ পান, শুক্রবার দিন সকাল 10টা বাজে প্রেস ক্লাবের সামনে আপনারা উপস্থিত থাকবেন। এটা হচ্ছে আমার কথা, এবং আমরা যারা রাইড শেয়ার করি আমাদের সবার কথা। আমরা চাই যে আসলে শৃঙ্খলাভাবে সুন্দরভাবে আমরা রাইড শেয়ার করতে চাই। তো বন্ধুরা, যারা এই আইনগুলো পাস করতে চাচ্ছে বা বাস্তবায়ন করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে রাইড শেয়ার যদি বন্ধ হয়ে যায় কী অবস্থা হবে আপনারা একটিবার ভেবে দেখুন। তো আমি আপনাদেরকে আর কিছু বলতে চাই না। এই ছিল আমার আজকের ভিডিও। আমি বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো। সেই ভিডিওতে বিস্তারিত সব কিছু বলা থাকবে। আপনারা কোথায় কখন যাবেন, কি বলবেন, কি করতে হবে, সব কিছু আমি আপনাদেরকে বৃহস্পতিবার দিন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।